নটি কোথায় গেলে? এই ছলনা কেন করছো গা? শোনা মুখখানে একবার দেখাও। নটি এই রে, অপহরণ হয়ে গেল নাকি? দিনকাল যা পড়েছে। না না, নটি, ও নটি, নটি কোথায় গেল না? নটি সামনে এসো না, কেন বেদনা করছো? এই যে কি নটি নটি করছো? আমি বলে তোমারে খুঁজতে খুঁজতে হায়রান, আর তুমি তুমি এই থেকে এসে দিব্যি আরাম করছো। এই জায়গাটা কেমন করো গা? কি হয় এখানে? এখানে বস বস, শোন শোন শোন, এটাকে বলে রঙ্গভূমি। কত রঙ্গই না এখানে হয়, আজও হবে দেখবি। এই জায়গাটা নিয়ে গিরিশ বাবু কি বলেছিলেন জানিস? শোন, তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হাত, তথাপি এ পথে পদ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদে সাধু রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। হ্যাঁ, আর আদিক্ষেতা করতে হবে। তখন থেকে নটি নটি করে খেলাচ্ছিলে কেন? কারে রাখছিলে ওই বিনি রে? বিনি? সে কি আবার কি? কেন নটি বিনোদিনী? নটি বলতে তো তোমরা ওই খ্যাটারের লোকেরা ওই এক নটিকেই একেবারে পচিয়ে দিলে না। এই যে এই পৃথিবীতে যতদিন বেঁচে ছিলে একেবারে জ্বলে পুড়ে মরেছ। স্বর্গে গিয়েও তো শান্তি নাই তোমার। যখন তখন যে এসে ডেকে আনছে, কলকাতা থেকে বিনা ডাকছে, তো এই আবার ঢাকা থেকে শিমুল। সুরজিৎ পালা লিখলো তো রজত বলে আমি বা কম কিসে। বিনোদিনীকে নিয়ে গেল একেবারে হরিণ লুট। ভালো বলেছিস, খুব ভালো বলেছিস। সেই জন্যই তো আজকের পালায় আমরা অন্য এক নটিকে নিয়ে হাজির করব। অন্য এক নটি? সে কে বটে? তিনি নটি কিরণ শশী। কিরণ শশী? সে কে গো? জন্মে কোনোদিন নাম শুনিনি। সে নটি কোন নটি গো? আরে সে নটির নাম তুমি খ্যাটারের পাতি ইতিহাসে খুঁজে পাবে না। আমাদের খ্যাটারের ওই উজ্জ্বলার কল্পনা আছে না, ওরা দুজনে মিলে এই নটি কিরণ শশীর বৃত্তান্ত বানিয়েছে। তা আজকালে কিরণ শশীরে দেখতে পাবনি এই ওজ পাড়াগায়। যা হঠাৎ তো এখানে ঘটবে রে। নটি কিরণ শশী কলকাতার নাম করা আর্টিস্ট, তবে খুব শিগগির আসবে এখানে, পুজো নাগাদ মাঝখানে পাবে। সেই নিয়ে দেখছিস না এরা কিরম সব উত্তেজিত। ওলকাম সং তৈরি হচ্ছে। ওলকাম সং? জেলে পাড়ার সং তো শুনেছি, কিন্তু ওলকাম সং আবার কি সং? মনু ওই জেলে পাড়ার সংকেই বিলেতে সাহেব ছোড়া ওলকাম সং বলে। যাকে যাক, আর তাহলে কিরণ শশীরে দেখতে পাবনি। দেখবি, এখান থেকে আমরা কলকাতা যাব, সেখানে গিয়ে তবে তারা দেখবি। কলকাতা কি করে যাবো গো? ট্রেনে ফেরেনে নয়, কুপি বাগার মতো হুশ করে। আরে আমাদের রাউন্ড দি ওয়ার্ল্ড পাস আছে না, বাংলায় বলে ভূ প্রদক্ষিণ পাস। শোন তুই আর দেরি করিস না, আমি যাই। হ্যাঁ, আমায় ওই ওয়েলকাম সং প্র্যাকটিস করতে হবে। তুই এক কাজ কর, ওই নেপথ্য থেকে কাটাকাটি। কই গো? এই তোমরা চলে এসো সব। আরে চলো, এই তো বললাম শুরু করো। আমি তাহলে শুরু করছি। হ্যাঁ। আরে প্যা 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 তো হলো। কুন্দদা কিছু এগোলো? দাঁড়ালো কিছু? হ্যাঁ দাঁড়িয়েছি। এই তো, মোরা অভাজন করি আবাহন দেবী কিরণ শশী। আরে ওই লাইনগুলো তো আমি তুলেছি, মানে শুরু করেছি আর কি। শোনো। মোরা অভাজন করি আবাহন দেবী কিরণ শশী। কেমন? এই ধর। মোরা অভাজন করি আবাহন করি উঁচু থেকে। মোরা অভাজন করি আবাহন দেবী কিরণ শশী। আবার মোরা অভাজন করি আবাহন দেবী কিরণ শশী। বলি ও চিরঞ্জীব, থামা তো তোর প্যাঁপো। বলি আমার কথাটা কি ফেলনা হয়ে গেল নাকি? একটু চুপ কর না বাবু। কেন চুপ করবো কেন আমি কুন্দদা? আরে চুপ করবো কেন? দেখছিস সবে মাত্র একটা গান লিখছি, কিছুতে কবজা করতে পারছি না। দুটো মাত্র লাইন হয়েছে। জঞ্জাল জঞ্জাল এই মরাটা আবার কে? আরে আমাদের ভোলাদা মরে পড়ে আছে রে।
গান মানে তো তোমাদের নটির পূজার গান, মানে তোমাদের সেই নটি কিরণ শশীর আগমনী গান। ওকে তেল দিয়ে না কিচ্ছু হবে না, কমিটি ঠিক করে ফেলেছে তোমার নাটক আর নয়। এই ডিএল রায়, শচীন সেনগুপ্ত এসব মেরে মেরে আর কতদিন চালাবে তুমি? তোমার নবীনদা তোমাকে আর চান্স দিচ্ছে না। নিজের কথা ভাবো নিয়তি রানী, গেল যে তোমার আসন খালি। জানি জানি, এবারে মেয়ে ছেলেদের দিয়ে ফিমেল পার্ট করাবে তো, তাই সে কলকাতা থেকে ফিমেল আর্টিস্ট নিয়ে এসে নবীনদা আমার ক্যারিয়ারের পিন্ডিটা চটকাবে বলে ঠিক করেছে। তোমার কিরণে স্নাত হই মোরা, মনোহরপুরের অধিবাসী, প্রণামী তোমারে কিরণ শশী। আরে ও গীতিকার নাট্যকার কুন্দ কুমার, চোখে কাজল টেনে ঠোঁট রাঙিয়ে এই নিয়তি রানী যখন বুকে প্যাট ঠুসে কাচলি ঝালমলিয়ে এমনি ভাবে দাঁড়াবে না। হায় হায় আয় বাদি তুই বেগম হবি, খোয়াব দেখেছি আমি বাদশা বনেছি, আমি বেগম হয়েছি। বাদশা বেগম ঝম ঝমাঝম বাজিয়ে চলেছি, আরে বাদশা বেগম ঝম। কি আমি কি দেখলাম? কি হলো বাবা ভোলানাথ? আমি কাকে দেখলাম কুন্দদা? পরাম করে এক চড় মেরে দেবো। তুই ঘুমের ঘরে কাকে দেখলি আমি কি করে বলবো রে মরা? আধো নিদ্রায় আধো জাগরণে আমি যে তাকেই দেখলাম গো। এই ঢ্যামনা বল না কাকে দেখলি? এই যে কিরণ শশী, তোমার নিয়তি। এও কিরণ শশী? আমি স্পষ্ট দেখতে পেলাম কিরণ শশী স্টেশন থেকে নেমে এগিয়ে আসছে আমাদের ক্লাবের পানে। গ্রামের মেয়েরা ফুল ছড়িয়ে উলু দিয়ে তাকে বরণ করে নিচ্ছে, ক্লাবের ছেলেরা ডাং বাজাচ্ছে, বিগল বাজাচ্ছে। পরীর মতো ডানা মেলে উড়তে উড়তে আমার কাছে এসে দাঁড়িয়ে বলল, আপনি বুঝি হিরো? উত্তরটা দিতে যাব, ব্যাস তোদের ওই খ্যামটা আলবাদিতে যে কম হবি, স্বপ্নটা গেল ভেঙে। ওর চোখে মুখে মাথায় একটু জল দেবে গঙ্ক। কিরণ শশী রাজি হবে কিনা এই টেনশনে দুঃস্বপ্ন দেখছে আমাদের ভোলানাথ। আরে চিন্তা তো আমাদের সবারই হচ্ছে গো। কাল রাতে না আমিও একটা স্বপ্ন দেখেছি। তুইও স্বপ্ন? হ্যাঁ, ওই কিরণ শশীর যে ট্রেনটা সেটা না অ্যাক্সিডেন্ট করেছে। কি না না না, শোনো, কিরণ শশীর কিছু হয়নি, কিন্তু কারোর হাত কারোর পা আর কিরণ শশীর মুখটা তো ঈর্ষা ঈর্ষা। কিরণ শশীর যদি কিছু হয় না, ঈর্ষা বুকে মোর তীব্র অভিমান জাগিয়া উঠেছে হলাহল সমূহ। কিরণ আসিয়া করিবে নায়িকার ভূমিকায় অভিনয়। যে নিয়তি রানী এতদিন নিষ্ঠা বলে উচ্চারণ করিয়াছে নায়িকা সংলাপ, দূর দূর করে দিলে তারে খেদাইয়া। এই কেমন বিচার তোদের কমিটি? নিয়তি এই তো ড্রামাবাজি রাখ, এসব পচা ড্রামা আর পচা ডায়লগ একদম চলে না। মেয়েরা এখন শখের থিয়েটারে অভিনয় করতে আসছে। ওই যে অত বড় লোক রবীন্দ্রনাথ, তেনার বাড়ির মেয়েরা এখন অন্দরমহল ছেড়ে বাইরে বেরিয়ে আসছে অভিনয় করতে। হ্যাঁ, আমাদের মফস্বলের মেয়েরাও আসছে। এই তো আমাদের বোঝো মাস্টারের মেয়ে জরি, কি সুন্দর দেখতে, কি সুন্দর গান গায়। সেদিন কি স্কুলে ওই রবি ঠাকুরের কি একটা নাটকে এখন অভিনয় করে মাত করে দিয়েছে। কি বল মৃগাঙ্ক? বাল্মীকি প্রতিভা জরি বালিকার পাঠ করেছিল, অনেকগুলো গান ছিল, দারুণ গেয়েছে, সবাই তো খুব প্রশংসা করছিল। দেখো জরির কথা শুনলে একবারে দাঁত বেরিয়ে যায়, প্রশংসার পঞ্চমুখ। এই কুন্দদা ওসব কথা এখন রাখো তো, সামনে এখন আমাদের বিরাট চ্যালেঞ্জ। ওই যে আমাদের রাইভাল ক্লাব সোনাডাঙ্গা গত বছর কম্বিনেশন নাইট করে হইচই ফেলে দিল, তাও তো ওরা কলকাতা থেকে সেকেন্ড গ্রেড আর্টিস্ট দিয়ে বাজিমাত করেছিল। এবারে কিরণ শশীকে না পেলে আমাদের আর চলছে না গো। নিয়তি দিদি এই পড়ার মুখ দিদি কি রে? ওমা, তোমাকে কি দিদি ছাড়া কিছু ভাবতে পারি না। আমার কথাটা একবার ভেবে দেখ, 3-3টে নাটক হবে, সেখানে আমার লেখা একটা নাটকও থাকবে না। দস্যু রত্নাকর নাটকটা লিখে ফেলে রেখেছি কদিন হলো, সোনাডাঙ্গা ক্লাবকেই দিয়ে দেবো। ওরা নিলে তবে তো দেব। আরে এই নিয়তি দিদি, আরে কুন্দদা, এই তোমরা খালি নিজেদের কথাই ভাবছো, এই আমার কথাটা একবার ভেবে দেখছো না? আমার তো ভেবে ভেবে রাতে ঘুম হচ্ছে না। কিরণ শশী যদি আসতে রাজি না হয়। আরে বাবা, এই তুই কি আরম্ভ করেছিস? দেখছিস গানটা এখনো শেষ করতে পারিনি, দুকলি হলো। হ্যাঁ, তুমি ধরে বসে থাকো, একটু হারমোনিয়ামটা ধরো। ধরো। এই দাঁড়া দাঁড়া, এই কুন্দদা গানটা কিন্তু প্রথমে আমি ধরবো, কারণ ওকে সবচেয়ে আগে আমি দেখেছি, যদিও স্বপ্নে। উড়তে উড়তে আমার কাছে এসে দাঁড়ালো, আমি বরণমালা নিয়ে দাঁড়িয়ে আছি। মালা বলছি, মালা তো সাধারণত ছোটরা দেয়, যদি জরিকে দিয়ে মালাটা দেওয়ানো যায়।
কি জ্বালা বলতো, ও মূল্য কিরণ কিরণ করে, এর মুখে জড়ি জড়ি জড়ি। নিয়তি, এখন তুই আর আমি কি করি? এই এই তোমাদের অবস্থাটা কিরকম হচ্ছে বলবো, শোনো। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সতলি ফুরায় যায় মা। আমার সাধনা না 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 না, আমার স্বাদও মিটিবে, আশাও পুরিবে। কিরণ শশী আসিবেই আসিবে। কি গো, আমরা কলকাতা যাবো নি? আমরা এই তো কলকাতায় এসে পড়েছি রে। ওই যে মনে হয় কি করে দিকে এসে পড়ছে বড় বাবু, ওপর থেকে আসছে নিচে। হ্যাঁ চল চল, আমরা পাড়ায় চল 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 চল। কিরণ শশী তো রাজি হচ্ছেন না নবীন বাবু। সে কি? আমি অনেক চেষ্টা করেছি, এখনো চালিয়ে যাচ্ছি। আচ্ছা, ওনার অসুবিধে বা আপত্তিটা কোথায় জানতে পারি কি? দেখুন, কম্বিনেশন নাইটি অনেক থাকে। কিরণ শশী করবেন হিরোইনে পাঠ। তিনি কি নাম করা হিরোর জায়গায় আন করা হিরোর সঙ্গে অভিনয় করে নিজের নাম ডোবাতে চাইবেন? আর এই হয়েছে আপনাদের আজকাল। কলকাতা থেকে একজন দুজন নামিয়ে অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়েছে বাজি মাত করার চেষ্টা। না, এটা ঠিক না। আমাদের অ্যাক্টরদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে পারবে আপনাদের ছেলেমেয়েরা? তেলে জলে মিশ খায় কখনো? পাবলিক ঠিক ধরে ফেলে, তখন চিৎকার চেঁচামেচি করে। না না, আমাদের ক্লাবে কয়েকটি ছেলে আছে মোটামুটি খারাপ অভিনয় করে না। এই, ওটার কি মৃগী রোগ আছে নাকি? তখন থেকে মৃ 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 করে যাচ্ছে। না না, আসলে আপনার সামনে একটু নার্ভাস হয়ে আছে আর কি। আমাদের ক্লাবে মৃগাঙ্ক নামে একটি ছেলে আছে, ওর কথাই বলতে চাইছি। মৃগাঙ্ক? আগে আপনি কে বটেন? আমাদের নাটকের মেন পার্টগুলো তো ওই করে। তা তিনি বুঝি আপনাদের ওই হিরো না? এরকম খুচরো কন্ট্রাক্ট আমাদের পোষাবে না নবীন বাবু। পাইকারি কন্ট্রাক্ট করলে তবে কিরণ শশীকে পাবে। পাইকারি কিরকম? একজন কমেডিয়ান, একজন ডান্সার সঙ্গে যাবেন। আপনাদের হিরো কিরকম তা তো জানি। ঠিকঠাক মনে না হলে কতবার কলকাতায় ফিরে আসবেন? কম্পেনসেশন, ট্রেন ভাড়া আমরা সব দিয়ে দেবো। আমাদের হিরো তো বর্তমানে মদ আর বাইজি নিয়ে পড়ে আছে, নাথিং বাট ফ্রাস্ট্রেশন। ওর নাকি এখানে তেমন নাম হচ্ছে। ওদিকে কিরণ শশীর সঙ্গে নিউ থিয়েটার্সে কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে 3 বছরের জন্য। ওদের সিনেমা ছাড়া আর অন্য কোথাও অভিনয় করবে না। সেদিক থেকে আপনারা ভাগ্যবান, শেষ সুযোগটা আপনারাই পাচ্ছেন। তাছাড়া কি নাটক হবে? কুনাট্য রঙ্গে বলতে চাইছেন তো? না, সে সম্ভাবনা নেই। কারণ যে 3টি নাটক হবে সেগুলি আমার লেখা, সেই রকমই কন্ট্রাক্ট সাইন হবে। না, আসলে বিমান কুন্দভূষণের কথা বলতে চাইছি। কুন্দভূষণ দেব আমাদের দলের নাটক, ওর লেখা 3টে নাটক আমি আপনাকে দেবো বলে রেখে দিই ওটা ওখানেই ওভাবে রেখে দিই। আরে মশাই, আগে তো আমি নাট্যকারী ছিলাম, পাবলিক সেসব ভুলে গেছে। এখন আমাকে অভিনেতা পরিচালক হিসেবে জানে। পালা সম্রাট ব্রজেন বাবুর আশীর্বাদ ছিল আমার মাথায়। আমার ডায়লগ শুনে দর্শকের হাততালি থামতে চাইতো না। স্ক্রিপ্টে লেখা থাকতো এখানে 5 সেকেন্ডের হাসি, এখানে 10 সেকেন্ডের হাততালি। হিসেব কষে বলে দিতে পারতাম ভাই কোন ডায়লগে কত সেকেন্ড পায়রা উঠবে। পায়রা উঠবে কেন? একসঙ্গে এক ঝাঁক পায়রা উড়ে যাবার শব্দ শুনেছ? ঠিক তেমনি হাততালির ঝড়ের শব্দ। দেখ, এতক্ষণ তো আমরা নাটকের 2টি কোণ নিয়ে আলোচনা করলাম, হিরো আর হিরোইন। নাটকের 3য় কোণটিকে বলুন তো ভাই। তো কিরণ শশী যদি করেন হিরোইনের পাঠ, এ পৃথিবীতে ভিলেন কে হতে পারে? আপনি ছাড়া আর কে? যা সব কথাবার্তা বলেন বাইরে, এই আপনি চলুন, কত নেবেন? তাহলে সাকুল্যে কি দাঁড়ালো? 3 নাইট ইন্টু 6000 ইকুয়াল টু 18,000 প্লাস 2,000 ইকুয়াল টু 20,000। আপনাদের আগ্রহ থেকে একটু সস্তাতেই করে দিলাম। বাদ বাকি কথাবার্তা ওই তো ট্রেনে যাওয়া আসা। আপনার কিরণ দেবের জন্য ফার্স্ট ক্লাস কুপে, বাকিদের জন্য ইন্টার ক্লাস। আমাদের মনোহরপুর হল স্টেশনে একেবারে গায়ে আমাদের এক মেম্বারের বাগান বাড়ি আছে, ওখানে থাকার ব্যবস্থা হয়েছে। আর যে মাঠটাতে অভিনয় হবে সেটাও খুব দূরে নয়। তবে 20,000 আমাদের পক্ষে একটু বেশি হয়ে গেল না, কিন্তু জন্মার্থী, খাওয়া দাওয়া, শ্রদ্ধা, সৌজন্য এইসবের কোনো ত্রুটি হবে না। আমরা আমাদের যথাসাধ্য করব। আসলে এটা আমাদের কাছে একটা প্রেস্টিজ পাইছে। মানে না, কিরণ দেবীর সঙ্গে দেখা হলো না তো, সেটাই বলতে চাইছি। ওনাকে দেখবে বলেই তো বায়না ধরলো আমার সঙ্গে আসবে বলে। হবে হবে হবে, সেসব ব্যবস্থা হবে। ছবিলাল, এই ছবিলাল, আজকে বড় বাবু
দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই তো শুনেছিস বাপ। শোন, যা কথাবার্তা হলো খুঁটিনাটি দুটি কাগজে লিখে এরা চুক্তিপত্র তৈরি করবেন। আজ সন্ধ্যায় শিয়ালদা এদের হোটেলে যাবি, তার 1 কপি সই করিয়ে 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে আসবি, আর আমার 3টে নাটক ওদের দিয়ে আসবি। নটি অহনা, কপালকুণ্ডলা, মায়ের দান। তাহলে আপনারা দিন 2-3 আগে চলে আসছেন, আমরা পৌঁছেই প্রস্তুতি শুরু করে দেবো। আপনারা 3টে দিন পাচ্ছেন, আশা করি আপনাদের পক্ষে যথেষ্ট। এই যে এদিকে এদিকে, হিরণ শশীকে দেখতে চাও তো? বাইরে বেরোবার সময় বারান্দায় ওর এক তৈলচিত্র রাখা, ছবিলাল দেখিয়ে দেবে, সশরীরে দেখতে পাবে একেবারে সেই মনোহরপুর। আপাতত এইটুকুই যথেষ্ট। চলে ছবিলাল। কি বলছিস স্পষ্ট করে বল। অপমান করলো ললিতা। কি যে বলেন? গায়ে না মাখলেই হলো। হ্যাঁ চল চলুন। কই, কোথায় গেলেন ওরা? বাইরে ঘরে ছুটে বেরিয়ে আসার কি দরকার ছিল? ওরা চলে গেছে। তারা নাকি আমাকে একবারটি চোখের দেখা দেখতে চেয়েছিল, ছবিলাল বলল। ওদের ট্রেনে দেরি হয়ে যাচ্ছিল। কাল সকালে ট্রেনে যাবে বললো যে ছবিলাল। তুমি ওদের ভাগিয়ে দিয়েছো, তাই না? বেশ করেছে। তুমি সিনেমায় নামছো কিরণ, তোমার সঙ্গে দেখা করাটা তো সহজ হয়ে গেলে দর থাকে না। সে আমি বুঝবো। পার্টিটা কিন্তু ভালো, অনেক টাকা দেবে। আর তাছাড়া আমি খোঁজ নিয়ে জেনেছি জায়গাটাও খুব স্বাস্থ্যকর, তোমার একটু হাওয়া বদলও হবে। তার আগে জানবো না কি নাটক, কাদের সঙ্গে কম্বিনেশন, টাকাটাই সব। আচ্ছা, তো ব্যস্ত হচ্ছে কেন? তোমাকে তো আমি বলতামই সব, তুমি বিশ্রাম নিচ্ছিলে, তাই তোমায় বিরক্ত করিনি। ওদের কনসেন্ট দেওয়ার আগে আমাকে একবার শুধোবারও প্রয়োজন মনে করলেন না, করিনি। তোমাকে থিয়েটারে এনেছে কে? এই আমি। সিনেমায় আনার ব্যবস্থা কে করেছে? এই শোনো। কোথায় নাটক করবে, কাদের সঙ্গে কম্বিনেশন করবে, এত কথা আমি ঠিক করেছি কিরণ। নট সম্রাজ্ঞী তোমার ভাবনা আমার, তোমার ভুবন আমি। বেশি ভেবো না, বেশি ভাবলে চোখের কোণে কালি পড়ে যাবে, ক্যামেরায় ভালো দেখাবে না। তাছাড়া তোমাকে তোরা চোখের দেখা দেখিয়ে দিয়েছে। কিরকম? বাইরে বেরোবার সময় বারান্দায় তোমার যে তৈলচিত্রটি আছে, ছবিলাল দেখিয়ে দিয়েছে ওই মনোহরপুর ড্রামাটিক ক্লাবের। তুমি না, এই কি নাম বললে? মনোহরপুর? বাংলা বিহার বর্ডারের কাছাকাছি একটা গ্রাম, কলকাতা থেকে ট্রেনে 7-8 ঘন্টা, খুব স্বাস্থ্যকর জায়গা। নামটিও ভারী চমৎকার, মনোহরপুর। বাহ, দারুণ হয়েছে, অসাধারণ অসাধারণ। এই ছবিটা রাত্রে ঘুমটুম হয়েছিল তো, কোনো অসুবিধা হয়নি তো? আরে না রে ভাইয়া, এক ঘুমে রাত কাবার। আরে এই জন্যই তো একদিন আগে আগে এখানে চলে আসা। আচ্ছা শোনো, কে কোথায় থাকবে সব ঠিক করে দিয়েছি, আর প্রত্যেকের ঘরে মালপত্র পৌঁছে দিয়েছি, ঠিক আছে? তাহলে কুন্ডুদা, কাল কত রাত অব্দি কুন্ডুদার সঙ্গে যে কি আড্ডা। আমিও ছিলাম। হ্যাঁ, নিয়মিও ছিল, বুঝলে ভাইয়া? কতদিন পর সকাল সকাল পুকুরে স্নান করলাম ভাই। এই ব্যবস্থাপত্র সব ঠিকঠাক ছিল তো? কোনো ত্রুটি ছিল না তো? কোনো ত্রুটি নেই ভোলারা। থাকার ব্যবস্থা, বিছানাপত্র, খাবার দাবার, পায়খানা বাথরুম সব একবারে ফার্স্ট ক্লাস। দিদি আর বড়বাবু দারুণ খুশি হবেন। খুশি হবেন তো? তার বলতে ওখানে ভুবন বাবু আর কিরণ দেবীকে বসাবো, বাকিরা সব এখানে। এই ছবিটা একটা ছোটখাটো রিসেপশনের আয়োজন করেছি, তারপর যে যার ঘরে সেখানেই ব্রেকফাস্ট। এদিকে ট্রেনের টাইম তো হয়ে এলো, আপনি স্টেশনে যাবেন তো? হ্যাঁ, আমাকে দেখতে না পেলে বড়বাবু রেগে ফায়ার হয়ে যাবে। আমি চলি বলে দা, পরে দেখা হবে।
হলো বিমান, কি হলো? পাইনি কি পায়নি? পরশ পাথর ও সব কথা মেয়েদের জানতে নেই। কুন্দদা, এই মৃগাঙ্ক আর জরি কোথায় গেল বলো তো? ওরা এত দেরি করছে কেন? আরে ওদের গানের রিহার্সালটা শেষই হচ্ছে না। আমি বলেছি তাড়াতাড়ি করে। আরে তুমি তো লাস্ট মোমেন্টে মৃগাঙ্ককে একটা গান ধরিয়ে দিয়ে চলে এলে। বেচারা সুর দেওয়ার চেষ্টা করছে, নার্ভাস হয়ে গেছে পুরো। হ্যাঁ, কেন দিয়েছিস? শেষে টের পাবি। এসে গেছে রেডি হও, এসে গেছে। নবীন না যা বলবে তাই করতে হবে। মৃগাঙ্ক, মুরাও ভাজ করিও ভাবাহ দেবী কিরণ মুরাও ভাজ করিও ভাবাহ দেবী কিরণ তোমার জীবনে যত হইলা মনোহর পুরের মনিবাসী জননী তোমার জীবন তোমার প্রতিভা সরোজিত হবে চিন্তিনাই বুঝিবে না কেমন পাই তব অভিনয় দেখিয়া মূর্ছা যাই দুধাই দুধাই বুঝিবে না কেমন পাই তোমার বিবাহ এতদিন পর পাইবে তোদের ভাই এদিকে এসো। এই নাও ধরো। কি নাম তোমার? ঝর্ণা, সবাই ডাকে জরি বলে। ঝর্ণা, ঝরি, জরি। বাহ, সুন্দর নাম। আর গায়কের নামটা কি শুনি? মৃগাঙ্ক রায়। প্রণাম কর। ওর কথাই বলছিলাম। এই তাহলে আপনাদের নটরাজ। ঠাট্টা করবেন না স্যার, ও সব দিক দিয়ে আপনাদের থেকে অনেক ছোট। আগে আমি নটরাজ নই, আমি মহানট শিবের দিন পূজারী। শিব নৃত্যের বন্দনা আমার ধ্যান, অভিনয় আমার ধর্ম। বাহ, কথাবার্তা তো খুব সুন্দর। চেহারাটিও খাসা, সুন্দর মুখ, টিকালো নাক, উজ্জ্বল চোখ। চেহারা দিয়ে কি হবে স্যার? আপনারা গুণী মানুষ, আপনাদের পায়ের কাছে বসে যদি কিছু শিখতে পারি। তা সেই গুণী মানুষের কথা তো আপনাদের গানে নেই, শুধুই কিরণ 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 কিরণ। না স্যার, তাড়াতাড়িতে আপনার গানটা লিখে উঠতে পারিনি। যদি অভয় দেন তাহলে আরেকটা গানের একটা টুকরো শোনাতে পারি। কুন্দদা আজ সকালেই আমায় লিখে দিয়েছেন, যতটা স্মরণে আছে সুরে গাইবার চেষ্টা করছি। শশী যদি কিরণ ছড়ায় তুমি তবে রবির ছটা। শশী যদি কিরণ ছড়ায় তুমি তবে রবির ছটা। তোমার তুমি হে মহারাজ কিসের সত্তা। দিলে দিলে তুমি একাকার নটনাট্যকার ঘোষণ মাস্টার। দিলে দিলে তুমি একাকার নটনাট্যকার ঘোষণ মাস্টার। তোমার বিনা মঞ্চ অন্ধকার, তোমার বিনা মঞ্চ অন্ধকার। সহ আমাদের নমস্কার হে মহারাজ নটরাজ।
বাহ, তোমার তো অনেক গুণ হে, পারফেক্ট হিরো। খুশি তো স্যার। গানটা কুন্দ লিখেছে, আমাদের নাট্যকার। এই দেখুন, আপনার ভাত মেরে দিলাম যে ভাই। না না না, কি বলছেন স্যার? এই তোমরা এদিকে এসো। তা তোমরা দুজন কি ভাই বোন? না দিদি, আমি ওকে প্রাইভেটে পড়াই, ও আমার মাস্টারমশাইয়ের মেয়ে। আচ্ছা, ঝর্ণা এদিকে এসো, এদিকে এসো। তা তোমরা আমার অভিনয় দেখেছো? তুমি? নটি অহনা, শহরে গিয়ে। তা কিরকম লেগেছিল? ভাষায় প্রকাশ করতে পারবো না। কি মনে হয় আমি তোমার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে পারবো তো? ও সরি সরি, আমি তো ভুল বলেছি। বলছি যে তুমি আমার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে পারবে তো? আগে চেষ্টার কোনো ত্রুটি রাখবো না দিদি। কপালকুণ্ডলায় নবকুমারের পাঠ আমার তোলা আছে, আর ওই নটি অহনায় উপলের পাঠ মুখস্থ করে ফেলেছি। সংলাপগুলো তো অসাধারণ, এত ভালো সংলাপ যে কোনোদিনও বলতে পারবো স্বপ্নেও ভাবিনি। আপনাদের দুজনকেই আমার প্রণাম, আমি এখন আসি। তাহলে এবার আপনারা ঘরে। আপনারা এগোন, আমরা আসছি। এই চলো 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 চলো। তোমার প্রতিভা ঝলকিত হবে তিনটি নাই, সোনাডাঙ্গা ক্লাব বুঝিবে এবার কেমন ফাইট। কেমন লাগছে? ভালোই তো, ছেলেটাকে খুব ব্রাইট মনে হলো। আমি বলছি, ট্রেনে করে এতদূর রেলে, তারপর স্টেশন থেকে এখানে গ্রামের চেহারা, এখানকার লোকজন, তাদের আপ্যায়ন কেমন লাগছে? তা নয়, যার মন যেদিকে। একটা সুন্দর জোয়ান ছেলে দেখে জঙ্গি, তাকে নিয়ে পড়লে না, সূচনা শুভ মনে হচ্ছে না। আহা, ট্রেনে করে কি নতুন এলাম নাকি কোনো গ্রামে? এ তো নিত্যদিনের ব্যাপার। এর মধ্যে নতুনটা কি আছে শুনো? আমি বরং টেনশনে ছিলাম যে ছেলেটা কেমন হয়। আমাকে তোর সঙ্গে অভিনয় করতে হবে নাকি? ভেরি আনরোম্যান্টিক। অন্যান্য গ্রামের সঙ্গে গ্রামের তুলনা হয় না। ইয়ার অঞ্চলের এই জায়গা থেকে আমাদের খুব একটা ডাক আসে না, তবে আজ থেকে 19-20 বছর আগে এরকমই একটা গ্রামে এসেছিলাম। খুব মনে পড়ছে, দুপালা অভিনয় হয়েছে। অভিনয় শেষে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে আমাকে থাকতে। সেই গ্রামে দুপালা অভিনয়ের পর দলের ছুটি হয়ে যায়। তুমি নির্লজ্জের মতো গৃহস্বামীকে বললে যে গ্রামটা খুব পছন্দ হয়ে গেছে, আর 4-5 দিন এখানে থেকে যেতে পারি। শুধুই কি গ্রামটা পছন্দ হয়েছিল? যতই রোমান্টিক হবার চেষ্টা করো না কেন, সে ঘটনা দ্বিতীয়বার ঘটার আর কোনো সম্ভাবনা নেই। কে জানে, ঘটনা তো ঘটতেও পারে, তবে আগে যেরকম ঘটেছিল সেরকম নয়, হয়তো অন্যরকম কিছু ঘটতেও তো পারে। আবার আপনি যে ভুল করেছি, সে ভুলের মাসুল দিতে চাই। ও গো, মাসুল দিতে চাই। যদি পাশে সব